কলকাতার বৃষ্টি আর গিরিশ পার্কে এক রাস্তার মোড়ে ভাঁড়ের চা, কম্বিনেশনটা ঠিক যেন জীবনানন্দের কবিতার লাইনে হঠাৎ সুকুমারের এন্ট্রি। একটা দরকার এসেছিলাম, কিন্তু মেঘের যা মতিগতি, অগত্যা চায়ের দোকানে সেলফ আইসোলেশন নিতে হলো। তবে কথাই বলে না, মহাপ্রভুর ইচ্ছে ছাড়া গাছের পাতাও নড়ে না। দেখলাম পাশের গলিটাতেই নিঃশব্দে জন্ম নিচ্ছে কত শত শৈশব, মানে আমাদের জগন্নাথ দেবের রথ। পরের দিনই রথযাত্রা, তাই ইলচিগুড়ি বৃষ্টিকেও বুড়ো আঙুল দেখিয়ে শিল্পীদের তুলি চলছে হাই অ্যালার্ট। কিন্তু আসল রথযাত্রা বাম্পার এখনও বাকি। শালিকা মহাশয়া ব্যাঙ্গালোর থেকে টিকিট কেটে আসে পরের সপ্তাহে, অথচ একটা টাইম ট্রাভেল করে ল্যান্ড করে গেল তার আগেই। একেই বলে পারফেক্ট সারপ্রাইজ। অনেকদিন পর দুই বোন একসাথে রথের সময় কলকাতায়, মানে ঘরোয়া ক্যাওস আর অফুরন্ত আড্ডা। শালিকা এসেছে, তার অভ্যর্থনা তোর গ্রিন টি দিয়ে হতে পারে না, তাই সকাল সকাল হাজির পাড়ার দোকানে গরম গরম কচুরি, জিলিপি, রসগোল্লা আর মিষ্টি দই। ডায়েট চাটকে ডাস্টবিন ফেলার এর চেয়ে ভালো হজো তার কী বা হতে পারে। আর দুপুরে রথের দিন খিচুড়ি না হলে তো পাপ হবে। গোবিন্দভোগ চাল আর সোনামুগ ডালের সেই স্বর্গীয় মেলবন্ধন, সাথে ঘিয়ের গন্ধ। তরফদারি করতে হাজির শালিকা আর গিন্দির প্রিয় পটল ভাজা, মিষ্টি আলু ভাজা আর টমেটোর চাটনি। বিকেলের দিকে আমরাও মেতে উঠলাম আমাদের ছোট্ট জগন্নাথের রথ সাজাতে। 4 মাসের পুঁচকে মেয়েটা যে এখনও নিজের পায়ে দাঁড়াতে শেখেনি, সে যখন রঙিন রথটার দিকে অবাক চোখে তাকিয়ে তার ছোট্ট হাত দিয়ে দড়িটা ধরল, সে এক দারুণ অনুভূতি। মনে পড়ে গেল ঠিক কত বছর আগে আমাদের নিজেদের পাড়ার সেই বিকেলগুলো। পুরনো স্মৃতি আর নতুন মুহূর্তের এই আমাদের রথযাত্রা।